বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমরা সকল ভালো কাজকে ভালো বলতে চাই, খারাপ কাজকে খারাপ বলতে চাই। এই সৎ সাহস আমাদেরকে 24-এর গণ-অভ্যুত্থান দিয়ে গেছে, আমরা এটা ধরে রাখতে চাই। আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। এই জন্যে আমাদের উন্নয়নের যে অগ্রযাত্রা, সেইটাকে আমরা ধরে রাখার জন্য আমাদেরকে মাদককে না বলতে হবে। মাদক আমাদের সমাজে রন্ধে রন্ধে ঢুকে গেছে। এই মাদককে একটা সামাজিকভাবে আমাদেরকে প্রতিরোধ করতে হবে, যেন মাদক যেন আমাদের এই সমাজে না চলে। এই জন্য আমি এই কুলাউড়ার সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই, সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই যে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে যেতে চাই। আপনাদের সহযোগিতা দরকার। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের মৌলভীবাজারের একটা ঐতিহ্য আছে, সেটা হচ্ছে যে আমরা সৌহার্দ্য সম্প্রীতির সাথে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। আমরা বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার, বিভিন্ন ধর্মের মানুষ। এই বন্ধন অটুট রাখতে হবে, এটা আমরা ধরে রাখতে চাই। আমাদের এখানে যে শিক্ষার পরিবেশ, আমাদের সম্মানিত শিক্ষকগণ, আমাদের যারা ছাত্রছাত্রী আছে, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো তারা যেন মনোযোগ সহকারে পড়াশোনা করে। কারণ এখন যদি মনোযোগ সহকারে পড়াশোনা না করে, যে আগামী যে বাংলাদেশে তারা নেতৃত্ব দেবে, আমরা জানি যে এই আজকের ছাত্র থেকে আগামী দিনে তারা মন্ত্রী হবে, আগামী দিনে তারা সচিব হবে, আগামী দিনে তারা সেনাবাহিনীর অফিসার হবে, তারা জজ সাহেব হবে। ফলে এই ছাত্রদেরকে নেতৃত্ব দিতে হবে, তাদেরকে সেই লিডারশিপ কোয়ালিটি, সেই নেতৃত্বের যে মানবিক গুণাবলী, সেগুলো অর্জন করতে হবে, সেগুলো অর্জন করতে হবে ছাত্রদের মধ্যে। আমাদের এই মৌলভীবাজারে যে গ্রিন মৌলভীবাজার আমরা বলি চায়ের দেশ মৌলভীবাজার, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মৌলভীবাজার। আমাদের এখানে বিভিন্ন সময় অনেক পর্যটকরা আসে। আমাদের এই মৌলভীবাজার, গ্রিন মৌলভীবাজারকে ধরে রাখার জন্য এখন বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আমরা সকলে এখানে যারা আছে, আমি আপনাদেরকে অনুরোধ করবো, প্রত্যেকটা মানুষ যেন আমরা কমপক্ষে 5টা করে গাছ লাগাই, কমপক্ষে 5টা করে গাছ। এইটা যেন আমরা লাগাই, এইটা এক হিসেবে সৎকার জারিয়া। এটা আমাদের যেমন পরিবেশ সুরক্ষা করবে, ঠিক তেমনি আমাদেরকে সৎকার জারিয়া হিসেবে আমাদের সহ হবে। আমরা যেন সেই কাজটা করি। আমি আমাদের যে বিষয়গুলো আছে, সরকারের যেসব বিষয়গুলো, এখানে বিভিন্ন বিষয়গুলো আছে, আপনারা সবসময় সহযোগিতা করে আসতে চান। ভবিষ্যতেও আপনাদের সেই সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের ইউনো সাহেব বলছেন, প্রত্যাশা রাখি যে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন এই মৌলভীবাজারের আইন শৃঙ্খলা রক্ষা সহ মৌলভীবাজারের সার্বিক উন্নয়নের জন্য। আমি আমার বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য আমি আপনাদেরকে অতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। পরিশেষে ব্যবসায়িক, আমাদের যে কুলাউড়া ব্যবসায়িক কল্যাণ সমিতি, তারা আমাকে এখানে আমন্ত্রণ জানাইছে, তাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। এই গরমে আপনারা ছিলেন, আবারও আমার এখানে আসার জন্য কিছু দেরি হওয়ার জন্য এবং আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।